হারাম এ হাদিস অনেক আগে পড়ছি। আমার পীর সাহেব কইছিল, আনোয়ার তোর এত হাদিস কোরআন খোঁজান লাগবো না, তুই আইডিয়া মতে কইবি, এইটাই তোর হাদিস কোরআনের লোকে মিশবো। এ বাবা তোমার হাদিস কোরআন খোঁজো গা, আমি আর খুঁজি না, হাদিস কোরআনই আমারে খোঁজি। তবে গান হারাম, কোন গান হারাম? আনোয়ার সরকারের গান না জায়েজ করার আগে আমি বলবো বাংলাদেশের মৌলবাদীকে, আমার গান না জায়েজ করার আগে আগে মসজিদ থেকে মাইক খুলতে হবে। 2 নম্বর ডিসলাইনের তার কাটতে হইব। তার কারণ বাংলাদেশটা ছিল হচ্ছে মুসলমান রাষ্ট্র, আর ভারতটা এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, হে যত প্রীতি করুক। হ্যাঁ, এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশে। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বরটার নাম হচ্ছে জি বাংলা, আর 3 নম্বরটার চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালজ বাংলা। এই 3টে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন 3 ছেলের মা অপীড়িত করে। আনোয়ার সরকারের গান বন্ধ করতে গেলে আগে ডিসলাইনের তার কাটতে হইব। আমি এই গান গাই না বাবা, আমার গান হবে এখানে হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুক্তি, মহাদ্দেশ, জ্ঞানী অজ্ঞানী যারা আছেন, পীর মশাইগণ যারা আছেন, কারো যদি কোনো অভিযোগ থাকে, কারো যদি কোনো কথা থাকে, আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন। মন গড়া কোনো কথা আমি এখানে বলবো না। ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে বাবা রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূল এক জিনিস, নবী আর এক জিনিস। রাসূল ভিন্ন, নবী ভিন্ন। আর এই যে মিম, সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে জিবরাইল। কিন্তু কিছু কিছু দরবারের পীরেরা, মুরিদানেরা মিম নিয়ে গেছে নাবিন নিছে। জাহান্নামী হইবেন, ফেনারি খালাদিনী জাহান্নামী। মিমটা কি জিনিস এটাকে বুঝতে হইব একজন চৈতন্য গুরুর সঙ্গ ধইরে। হ্যাঁ, এই মিমটা কি এটাকে বুঝতে হইব। আমার গানটা শোনো বাবা, এক দেশের গালি আর এক দেশের বলি বাবা। হ্যাঁ, তো যাই হোক, এখানে যারা আছেন পৃথিবীতে সমস্ত অলি আউলিয়াদের মাজারে অলিদের টাইটেল দেওয়া থাকে, আল্লাহ রাসূলের নাম দেওয়া থাকে, পাঞ্জাতনের নাম দেওয়া থাকে, থাকে না বাবা? কিন্তু এই যে কুষ্টিয়া লালন সাইজি আছে না, লালন কিন্তু আত্মার বিজ্ঞানী বলা হয়েছে, বিশ্ব মেডেল প্রাপ্য উনি। এ লালনের মাজারে আছে কি জানেন? ওখানে কোনো কুলকলমা নাই, ওখানে লেখা আছে মানুষ বুঝলেই সোনার মানুষ হবে। হ্যাঁ, কেউ যদি বলে আমি ব্রাহ্মণ পুত্র, কেউ যদি বলে আমি ইসলাম ধর্মের পুত্র, কেউ যদি বলে আমি জমিদার পুত্র, আল্লাহ বলো, ভগবান বলো, গড বলো, তাকে কৃপা করবে না। কৃপা সেই ব্যক্তি পায় যার জাতকুলের গৌরব কিছুই নাই। তে বাবা, তে জ্ঞানী হও। আমি যে কোরআন সম্পর্ক কথা বললাম, কাগজ কোরআনটা 30 হরফ, মানুষের দিল কোরআনটা 40 হরফ বাবা। তাই আমার বাজান তার গানে লিখছে, গানটা তোমারে শোনায়, তারপর দেখা যাক পালার। ওরে কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই। ওরে নূর কালি অজুদে মাক্কা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। ওরে কালির লেখায় আলেম হয় না। পাক নবীজির পাক রোজা মোবারক আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে, তার সঙ্গে 1,24,000 মদন্ত্র, 2,24,000 প্রিয় গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাখেরান যাই যেখানে অবস্থান আছেন, সবার চরণে আমার প্রেম ভক্তি রাখি। তার সঙ্গে আমার মা বাবার পাক চরণের প্রেম ভক্তি রাখি। আমার যিনি গানের গুরু, আমার আব্বুর ছোট ভাই বাউল শাহালি, আমার বাবা জানের পাক চরণের প্রেম ভক্তি রাখি। আমার যিনি পীরে কামেল, যার চরণে আমার সমস্ত পরিবারকে আমি আল্লাহর হস্তে কুরবানি দিয়ে দিছি, সেই আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ, আমার বাবা জান আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, আমার বাবা জানের পাক রোজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রাখি। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা। মা বাবা হাউস কইরে আমার নাম রাখছে আনোয়ার সরকার। বাংলাদেশের যত গানের শিল্পী আছে, যত গানের সরকার আছে বাবা, সবার চেয়ে আমি একজন লঘন্য মানুষ। হ্যাঁ, গানের তো কিছু বুঝি না, তত্ত্বের তো আমি তো বুঝি না বাবা। কিন্তু আমার মানুষে ডাকে
এই জন্য আমি আসি। এই বাংলা বাজাও, ড্রাম বাজাও কিনলে গিয়া। তবে আজকে আমার মকু পাগলার অনুসরণে আরজু ভান্ডারী যে আয়োজনটা করছেন, সামনে আমার সভাপতি সাহেব যারা বসে আছেন, তরিকের আশিকান জাকিরান, পর্দার আড়ালে মা বোন যারা যেখানে আছেন, মঞ্চে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। সাউন্ড ডিস্টার্ব করে কেন বাবা? বাজান ভোগল কমাইছেন কি লিগা? ভোগলটা বাড়াই দিয়ে দোতারাটা মনিটর একটু কমায়া আউট ভোগলে দোতারা বেশি কইরা দেন। হ্যালো রে, হ্যালো রে, ভোগল আরো হাই দেন। হ্যালো রে, একটু রিভাব দেন, ঠনঠনা হয়ে গেছে তো। হ্যালো রে, আর একটু রিভাব হবে। হ্যালো রে, এটা বেশি হয়ে গেছে, একটু বোঝেন না? হ্যালো রে, হ্যালো রে, হ্যালো রে, থাক এরকমই থাক। তবে আজকে মনে হয় দরবার পক্ষ থেকে আমার সভাপতি সাহেবেরা সামনে বসে আছেন, কি পালা দেবে আমার কাছে এখনো পৌঁছায় নাই। তবে আমি আনোয়ার সরকার মঞ্চে দাঁড়াইছি আজকে পালা গান, কবি গান, বিচার গান, কেউ বলে দরবেশি গান। হ্যাঁ, তে গান যেইটাই হোক না কেন বাবা, গান বাজনা নিয়ে বাংলাদেশে যা চলছে এইটা আমি নতুন করে আর কিছু বলতে চাই না। তার কারণ ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যায় এক মৌলবীর বিরুদ্ধে আর এক মৌলবী, বেশিরভাগ বৈদিক বিরুদ্ধই কয় গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। কিন্তু খোদার কসম, আল্লাহর পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু, ১১৪ সূরা, এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই গান হালাল। তবে সূরা লোকমান ৬ নম্বর আয়াত, যেটা লাহওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আনগানাউল, অর্থাৎ বাজে শব্দ, বাজে কথা, এটা হারাম বলা হয়েছে। যে গান শুইনা বেড়া গো মাইয়ার কথা মনে হইব, আশেক জাগবো, ওইটাই হারাম। আর যে গান শুইনা বেড়া হোক আর মাইয়া হোক, মা বাবার কথা মনে হইব, পীর মুর্শিদের কথা মনে হইব, কবরের কথা মনে হইব, আখেরের কথা মনে হইব, ওই গান হারাম করব এই মৌলবি কেঠা? গানের মধ্যে দুইটা জাত আছে বাবা, একটা সুগান আর একটা কুগান। বাঙালি কেউ দুধ বেইছে মদ খায়, কেউ মদ বেইছে দুধ খায়। আল্লাহর পবিত্র কোরআন শরীফ, যেটা মানব মুক্তির সংবিধান, ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। আল্লাহ পাক বলছেন আইনে কয় আইন মান। কোন আইন? দেশের মন্ত্রী কে হলো ওইটা দেখার সময় নাই। আইনে কয় আইন মান, নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গা, কোন গান? নবীর গুনা গান গাও। তে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামেল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যেই শালার দরদ নাই, এই যদি নামাজ পড়তে পড়তে কপালতে এত বড় কালো দাগো ফালায়, এই কুরসিন কালো জান্নাত পাইব না, আমি তার গ্যারান্টি। যার জন্য সোয়াদ কয় দরদ কর, আর জিম কয় জবান ঠিক কর। জবানের আরেক নাম, সেটা হচ্ছে জিবরাইল। এই বাক্য সিদ্ধি যদি তোমার ঠিক না থাকে, ভান্ডারি তরিকা হইব না, তিস্তিয়া তরিকা হইব না। তাই জিম কয় জবান ঠিক কর, মিমা কয় মাকামাকি কর, ফেক হইতেছে ফকরামি করিস না, আইরে তরিকার ভাই, সকলে আমরা নবীর দিনে যাই। তবে গান বাজনা হারাম, এ হাদিস অনেক আগে পড়ছি। আমার পীর সাহেব কইছিল, আনোয়ার তোর এত হাদিস কোরআন খোঁজান লাগবো না, তুই আইডিয়া মতে কইবি, এইটাই তোর হাদিস কোরআনের লোকে মিশবো। এ বাবা, তোমরা হাদিস কোরআন খোঁজো গা, আমি আর খুঁজি না, হাদিস কোরআনে আমারে খোঁজি। তবে গান হারাম, কোন গান হারাম? আনোয়ার সরকারের গান নাজায়েজ করার আগে আমি বলবো বাংলাদেশের মৌলবাদীকে, আমার গান নাজায়েজ করার আগে মসজিদ থেকে মাইক খুলতে হবে। 2 নম্বর ডিসলাইনের তার কাটতে হইব। তার কারণ বাংলাদেশটা ছিল হচ্ছে মুসলমান রাষ্ট্র, আর
ভারতটা এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না, এ যত প্রীতি করুক। হ্যাঁ, এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশে। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, 2 নম্বরটার নাম হচ্ছে জি বাংলা, আর 3 নম্বরটার চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালজ বাংলা। এই 3টে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন 3 ছেলের মাও পীড়িত করে। আনোয়ার সরকারের গান বন্ধ করতে গেলে আগে ডিসলাইনের তার কাটতে হইব। আমি এই গান গাই না বাবা, আমার গান হবে এখানে হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুক্তি, মহাদ্দেশ, জ্ঞানী অজ্ঞানী যারা আছেন, পীর মশাইগণ যারা আছেন, কারো যদি কোনো অভিযোগ থাকে, কারো যদি কোনো কথা থাকে, আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন। মন গড়া কোনো কথা আমি এখানে বলবো না। হ্যাঁ, এখানে ছবিবাদের গান, এখানে ভান্ডারী শরীফার গান। গান গান কাহাকে বলে? গান শুনে যদি আল্লাহ রাসূলের কথা মনে না হয়, গান শুনে যদি মা বাবার কথা মনে না হয়, হ্যাঁ, এটা কখনো বলা যাবে না। তাই আমি ছোট্ট করে একটু বন্দনার সঙ্গে আমার বন্দনাটা একটু খেয়াল করবেন। তারপর পালা আমার কর্তা পক্ষ থেকে যে পালা দেবে সে পালা দেখে আমি যাব। সকলের প্রতি আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছো বিশ্ব বাগান, ওরে তাই তো তোমার নাম ধইরাছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ কারো মুখোমুখি না। কুল হু আল্লাহু সামাদ, আল্লাহর কোনো ধনের অভাব নাই। লাম ইয়ালি ওয়া লাম ইউলাতি, আল্লাহ পৃথিবীতে কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কারো জন্ম নয়। আমার বন্দনাটা লক্ষ্য করবেন, আমার প্রতিটা গানের মধ্যে কোরআনের আয়াতের লেস লাগানো থাকবো, তাহলে খেয়াল করবা। আল্লাহ তুমি মহান, সাজাইছো বিশ্ব বাগান, আল্লাহ তুমি মহান, সাজাইছো বিশ্ব বাগান, তাই তো তোমার নাম ধইরাছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান।
বাবা, কবি বলেছেন সোনার চেনে সোনা, কামার চেনে লোহা, কুমোর চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষে চেনে আয়ে, মানুষে মানুষ চেনে বাজান। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গানের নাম বলা হয়েছে বিচার বাউল গান। এখন যুগটা চিত্র যুগ বাবা, ডিজিটাল যুগ, ডিজিটাল জামানা। হ্যাঁ, আগের যুগে আমরা গান করছি, সে যুগটা ছিল আলাদা, এখন যুগটা আলাদা বাবা। তো যাই হোক, এখানে সম্মানী ব্যক্তি যারা অনেক কিছু কথাবার্তা বললেন, খুব ভালো লাগলো। তবে একটা কথা বলবো বাবা, আমি আনোয়ার সরকার যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মীমাংসা আমার কাছে আছে। মীমাংসা নাই এমন কোনো কথা আনোয়ার সরকার কোনো স্টেজে বলবে না এবং বলে নাই এবং কোনোদিন বলবো না। তবে যাই হোক, এখানে অনেক মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, সম্মানিত ব্যক্তিরা আছেন, সকলের প্রতি আমার ভালোবাসা রইল। পালা গুরু শিষ্য, আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়। আসলে বাবা আমি ভক্তের যোগ্য হইতে পারি নাই, আমাকে গুরুর পালাই দিছে আমার যিনি প্রতিপক্ষ বন্ধু, আমারই সুযোগ্য ছাত্র বাউলানি সরকার, এর দিয়েছে শিষ্যর ভূমিকা, গুরু শিষ্য। তবে গুরু শিষ্য পালা এখন বাংলাদেশে তো আমাকে শিল্পীর অভাব নাই বাবা, অনেকভাবে হয়। তবে আজকের ভাবটা সবার সাথে একটু ব্যতিক্রমভাবে হবে। আসতেই আমি প্রথমে একটা কথা বলছিলাম, কথাটার একটু মীমাংসা করি বাবা। পবিত্র কোরআন শরীফে আছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত। সূরা বনী ইসরাইলের মধ্যে 3 বার দাইমি সালাতের কথা আছে। দাইমি সালাত এটা সর্বক্ষণ তোমার খাইতে নিতে, শুটতে উঠতে বসতে সমস্ত কাজের মধ্যে তোমার সালাত আদায় করতে হবে। হ্যাঁ, তবে কোরআনে বলছে ওয়াকিমুস সালাত ওয়া তুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। আমি বলছিলাম এই পীরের দরবারের গান, নবী রাসূলের গান যদি না জায়েজ হয়, তাহলে ঘর থেকে ডিসনাইল তার কাটতে হবে কি বাবা? হ্যাঁ, মসজিদে আজান হবে কিন্তু মাইক থাকা যাবে না, বলছিলাম নাকি? বলছিলাম তো বাবা। এই আজানের বয়স কতটাকে বুঝতে হবে, আজানের ফ্যাটকারি কোথায়, আজানের কারখানা কোথায়, এটাকে জানতে হইব। 1,24,000 আদম হইতে 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবী, তারা কি নামাজ না পড়ে নবী হইছে? হ্যাঁ, তারা কি নামাজ না পড়ে নবী হইছে? তাদের সময় নামাজ ছিল, তাদের সময় কি আজান ছিল? হ্যাঁ, কি ছিল? যখন নামাজের টাইম হইতো কি দিয়ে ডাকতো? যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। একটা কথা রং বলে নিজের জিব্বা আমি নিজেই কাটিয়ে যাবো টাঙ্গাইল জেলায়, কিন্তু আমাকে পিছন থেকে আঘাত করবেন না। ভালোবাসা বুকের মধ্যে না আঘাত দিলে সহ্য হইব। হ্যাঁ, তো বাজান তুমি আমার একটা গান শোনো। তবে গুরু শিষ্য পাল্লা, এই পৃথিবীতে 1,24,000 মতান্তর 2,24,000 আদম হইতে যত নবী পীর পয়গম্বর, তোমার আমি যাই না দেয় আজকে পৃথিবীতে মহাগুরু মহাস্বামী মহাপিতা, সেটাই আমি যার নামটা বললাম, কুলহু আল্লাহু আহাদ, উনি একজন। আর ওনার নূরকে সৃষ্টি কইরা একটা পাত্রের মধ্যে রাইখা আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম দেয়। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাখলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার নবীর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আমি বিরুদ্ধে কথা কই, যারা কয় নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের ছেলে মোহাম্মদ, হ্যাঁ, যারা কয় ফরজ নামাজ পড়ার পর সুন্নত পড়লেও হয় না পড়লেও হয়, আছে না এমন এক দল? এই বাংলাদেশে কোনো বয়াতি যদি থাকে, আমি এক বয়াতি, আমার মতন আলেম দেখ শরীয়তের মানুষকে কেউ ভালোবাসে না। আমি যা ভালোবাসি, আমি খুব ভালোবাসি, কিন্তু কিছু কিছু মানুষের নেচার কালচারকে আমি ঘৃণা করি। এখন আর এক দল বাই হচ্ছে, এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এটা একবারে কওয়ানো যাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কয়া 5 মিনিট থামন লাগবো, 5 মিনিট পর কখন লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শালারা কত নবী পর ভাবে, আর তারকে গুনাগান আমার সামনে কমিয়ে। হ্যাঁ, তুমি আমার একটা গান শোনো। এই
যারা রাসূলের সঙ্গে প্রেম করছে তারা আল্লাহর সাথে প্রেমের কোনো প্রয়োজনই নাই। আমার গানটা শোন, গানটাই খবর হইব। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে বাবা রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূল এক জিনিস, নবী আর এক জিনিস। রাসূল ভিন্ন, নবী ভিন্ন। আর এই যে মিম, সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে জিবরাইল। কিন্তু কিছু কিছু দরবারের পীরেরা মুরিদানেরা মিম নিয়ে গেছে নাবিন নিছে। জাহান্নামী হইবেন, ফেনারি খালাদিনী জাহান্নামী। মিমটা কি জিনিস এটাকে বুঝতে হইব একজন চৈতন্য গুরুর সঙ্গ ধইরে। হ্যাঁ, এই মিমটা কি এটাকে বুঝতে হইব। আমার গানটা শোনো। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আর বেলায়ত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, এটা রাসূলের নিষেধ। আমার রাসূল বলছে বাবা, আমার ইয়ার সাবিগণ, আমার ওলামা ইকরামগণ, এই আমার উম্মতগণ, তোমরা যাই যেটাই করো, কিন্তু কেউ তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তার কারণ আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যিশু বলো, ঈশ্বর বলো, প্রভু বলো, একই শক্তি রে বাবা। তাদের চেনা যায় একমাত্র প্রেমের দ্বারা। কোন প্রেম? এই যে আমার যুবক ভাইরা যে প্রেম করে, এক ভাই এক প্রেমিক একজনের কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। এই প্রেম না। কোন প্রেম? যে প্রেমে মা ফাতেমা সাইটা করে প্রতি ভোজনা, এমন প্রেম নিগ্রুনিল্লা বুঝিতে কয়জন পারে। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়ত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা, গুরু শিষ্যের পালা এমন একটা স্তর, তার মধ্যে কোনো সত্য কথা, কোনো ধরাধরি নাই, কোনো
তোমারে দিব। তুমি এমন জায়গায় আমারে খোসা দিবা বাজান, তুমি না চাইতে আমি তোমারে মাল দিয়ে দেবো গা। এইটা তোমার থেকে গুরু শিষ্যের পালা গাওয়া, তোমার শিষ্য থেকে তুমি চাওয়ার মতন আমি তোমার দিয়ে দেবো গা। আমার আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে শিকার দীর্ঘিকার কিছু ছিল না। উজানামা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবাজন সামান্য চারদিক থেকে চারটে উথাল ভাই। আমার আল্লাহ চিন্তা করলো আমি যে আল্লাহ, আমি যে ঈশ্বর, আমি যে গড, আমার তো প্রকাশ হতে হবে। আমার আল্লাহ, আল্লাহর একটা কলম ছিল, কলমটা ছিল আলিফ। আল্লাহর একটা খাতা ছিল, খাতাটা ছিল ইশকের খাতা। আল্লাহ কই এই কলম তুমি লেখো। কলম লেখতেছে, খাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় কলম আমি তোমারে লিখতে দিচ্ছি, তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর সাথে আর কি হবে? আমার ভাইরা রে, ওরে কলম চিন্তা করে রে, আমি কলম ছাড়া আল্লাহ ছাড়ার ব্যতীত কেহ নাই। কলম মনে মনে কয় হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আমার আল্লাহ ধমক দিল, কলম কি বলতে চাও? ধমক খায় কলম মাটিতে পড়ে গেল, কলমের মাথা ফাটে গেল। সারা পৃথিবী কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা। কলমের মাথা ফাটা, আলিমের মাথা ফাটা, সারা জগৎটাই ফাটা, জগৎটাই ফাটা। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই নামের পর সালাম দিলেন। মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আর বেলায় গোপনে রইল, বলতে গেলে সেরে কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে যাবে। আস্তে ছোট বাজা, প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন আছে না বাবা? মুমিনের বাড়ি যদি কোরআন না থাকে সে মুমিন হইতে পারবেন না। প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে, প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে। খুতবার মধ্যে বলা হয় আউয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি, অর্থাৎ আল্লাহ বলছেন মাগো আমি তোমাকে সাক্ষী রাইখা আমার নিজ কুদরতে আমার নূর নবীকে আমি পয়দা করলাম। তাই মুমিনের বাড়ি বাড়ি কোরআন আছে। শোনো দিয়ামত, এই কোরআন কি কথা বলতে পারে বাবা? কোরআন কি আও করতে পারে, কথা বলতে পারে? পারে না। ঘরে তুলে রাখছেন, 1400 বছর যদি রাখেন কোরআন কথা বলতে পারবেন না, পারবে না। এই মানুষ যখন কথা বলবে তৎক্ষণে কোরআন কথা বলতে পারবে। তাহলে মানুষকে আগে কোরআন হতে হবে, এই মানুষ কোরআন হয়ে এই কাগজ কোরআনকে স্পর্শ করতে হবে। মানুষ কোরআন না হওয়া পর্যন্ত এই কাগজ কোরআনকে স্পর্শ করা যাবে না। তাই সাধু গানে বলে
এই কোরআনটা পৃথিবীতে যে ধর্মের লোক হোক না কেন, এই জীবের মুক্তি একটাই, সেটা আল কোরআন। আমার নবী যখন মেহেরাজে যায় সনদি এমন, আমার নবী 40 বছর বয়সে নবীয়তি পাইছে, 52 বছর বয়সে নবী মেহেরাজে গেছে। আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কি? নবী বলল, আমি উম্মি। উম্মি শব্দ দুইটা অক্ষর বোঝায়, উম্মিতে বোঝা যায় মা, আর উম্মি শব্দের অর্থ হচ্ছে মূর্খ। আমার নবী কি কোনো কলেজ মাদ্রাসায় পড়ছে বাবা? আদম হইতে 1,24,000 নবী, যারা গত হয়ে গেছে তারা কি কোনো ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পড়ছে? পড়ে নাই, কিন্তু তারা তো মহাজ্ঞানী, মানবের মহামানব। কি কইরা হয়? কায়দা আছে বাবা। হ্যাঁ, আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর সঙ্গে সিনেটা লাগাও। জিবরাইল ফেরেশতা বন্ধুর সঙ্গে আমার নবীর সঙ্গে সিনেটা লাগাইলো। 30 পারা কোরআন নবীর মধ্যে হাফজ হয়ে গেল। নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসানা। হ্যাঁ, এটা বিশ্বাস করব কারা? জাগো গাল দে মাসি যায়, এরা বিশ্বাস করব। এই আমার নবী না হইলে কোরআনই হইতো না, নবী না হলে ভক্তি হইতো না, নবী সৃষ্টি না হইলে পৃথিবীর এক কোনা বালুর দানায় সৃষ্টি হইতো না। আল্লাহর সামনে যখন আমার নবী যায়, আল্লাহ কয়, বন্ধু আল্লাহ কয়, বন্ধু তুমি আমার বর্জ করতে কি তাকাও? বর্জকটা কি? এই চেহারা মোবারক, পৃথিবীতে কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, আছে গো? আল্লাহ কয়, বন্ধু রে, তুমি আমার বর্জ করতে কি তাকাও? আমার নবী আল্লাহর বর্জ করতে কি তাকাইলো। আমার আল্লাহ কয়, বন্ধু তুমি চোখটা মুজাও। চোখটা মুজাইলো, 7-8 সেকেন্ড পরে আল্লাহ কয়, চোখটা খোলো। আমার নবী চোখ খুললো। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার সাথে আমার কত বছর গত হইল? আমার নবী কয়, 27 বছর। আমার আল্লাহ কয়, বন্ধুরে তোমারে জানাই, এই 27 বছরে তোমার সাথে কতগুলো কথা হলো খুলে বলো না। আমার নবী কয়, মাওলা গো, আপনার সঙ্গে আমার 27 বছরে 96,000 কথা হয়েছে। 96,000 কথা হয়েছে মাবুদ আপনার সঙ্গে। আমার আল্লাহ কয়, আমি 6 আমার হাতে রাখলাম, আর 90,000 আমি নহ মাহফুজে সংক্ষিপ্ত করলাম। এই কোরআন আমি যুগে যুগে আমি আয়াত কোরআন রূপে আমি বান্দার পর নাজিল করব তোমার দ্বারা। আল্লাহর বাণী কালাম পাকে আর 30 পারা মুখে জবে, আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা। ওরে হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে। ওরে হাসান মিয়া ভেবে বলে, আরে কোরআন নিয়া কথা বলে। খালা ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে, মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়, কথা কয়, কথা কয়। বাবা আসতে সুন্দর পরিবেশ, এখানে সারা রাত্র গান গায়ার। আমাকে যদি আপনারা জুতোর মালাও দেন, এখান থেকে গান গাইয়া কালকে আমার বাসায় যাবো। আর কইমু টাঙ্গাইল, এটা কোন জায়গা?
এই করডিয়া ক্ষুদ্রামপুর থেকে আমি গান গায়া পুষ্প ফুলের মালা নিয়ে আসছি কি গো এর আর ছোট কথা আমি জানি না বাবা তবে পালা যায় তো শুরু হয়ে গেছে আর যার লগে আমার গান দেখি আর পাশের ভাইও বসা আছে তো একটু টিভি তো দিতে হইব বাবা নাকি তো গুরু পাল্লা যে গান করে সে তো প্রশ্ন করে না আর আমি এমন কোনো বেয়াদব লোক না যে আমি শিশুরে প্রশ্ন করব খালি তুমি কইবা বাজান যদি তোমার সাহস থাকে তুমি কইবে হ্যাঁ তুমি যে আমার কাছে আজকে পালা গুরু শিষ্য আমি গুরু তুমি শিষ্য আমার কাছে আগে মুড়ি ধরতে হইব নাকি তো তুমি যে আমার কাছে মুড়ি ধরতে আইলে এই আসতে ছোট বাজার তোমার বাড়ি কোথায় কোথায় থেকে তুমি আসছো তোমার বাবার নাম কি তোমার মার নাম কি প্রাইমারি স্কুলে আমার ছোট পোলারে যদি আমি ভর্তি করে দেই নাম জিগাইব না গো ওই গেদা তোমার বাড়ি কোনে তোমার বাবার নাম কি মার নাম কি কইব তো তে বাবা তুমি তো শিশু পোলা আমার ক্লাসে ভর্তি হইতে আইলে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি আর তুমি যেমন আইলে মরিদ হইতে এই মায়ের ভেদ জানে কাদের গনি মা হলো কুদরত কামনি এই পৃথিবীতে পীরলি মুন্সিমলবি গাউস কুতুব যত সগলি এক জায়গায় নত সেটা হচ্ছে গর্ভধারিণী মা পীরলি যত সবই মায়ের কাছে নত তোমার মা বলছে আনিস রে আমার সানোয়ার সরকার তোর বড় হয়ে গেল তার কাছে মুড়ি ধইতে গেলি 10 মাস 10 দিন তোরে ধইরে রাখছি হ্যাঁ তো ঠিক আছে জাগা কিন্তু তোর মধ্যে যে আমার 4টা আছে আমার 4টা আমারে দিয়ে যা 18 সিসে মানুষ গঠন হইতে জানেন না মানুষ 18 সিসে গঠন জানেন না তোমার বাবা কয় আনিস আমার স্যার তোর গুরু বড় হয়ে গেল তো তোর মধ্যে আমার স্যার আছে আমার স্যার আমার দে বাবার স্যার হাড্ডি রকমনি মজো মার স্যার রক্ত চুল চামড়া মাংস আল্লাহ কয় আনিস আমি তোরে পৃথিবীতে পাঠাইছি কত যুদ্ধ কইরা আজাজিলের সাথে আমার সাথে তোর গুরু বড় হয়ে গেল আমার দোষ তোর মধ্যে আছে আমার দোষ আমার দিয়ে যা বাজান তুমি আমার কাছে কি নিয়ে আইলা আমি কেমনে তোমারে মুরিদ করব কও না কথা খারাপ লাগলো বাবা বাবার স্যার বাবারে তুমি দিয়ে আসছো মার স্যার মা নিছে আল্লাহর দোষ আল্লাহ নিছে তুমি আমার কাছে কি নিয়ে আসলে বাবা আর তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি মার নাম কি তুমি ক্লাসে ভর্তি হও তুমি আজকে যা চাইবা তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেব আজকে আমি কথা দিলাম সুন্দর আমি তোমারে যা বলছি বাবা তুমি দেখি কোন দিকে যাও আমার এবার ছোট্ট আর একটা গানে ধর বাবা এক দেশের গালি আর এক দেশের বলি বাবা হ্যাঁ যাই হোক এখানে যারা আছেন পৃথিবীতে সমস্ত অলি আউলিয়াদের মাজারে অলিদের টাইটেল দেওয়া থাকে আল্লাহ রাসূলের নাম দেওয়া থাকে পাঞ্জাতনের নাম দেওয়া থাকে না বাবা কিন্তু এই যে কুষ্টিয়া লালন সাইজি আছে না লালন কিন্তু আত্মার বিজ্ঞানী বলা হয়েছে বিশ্ব মেডেল প্রাপ্যনি এই লালনের মাজারে আছে কি জানেন ওখানে কোনো কুলকলমা নাই ওখানে লেখা আছে মানুষ বুঝলেই সোনার মানুষ হবে হ্যাঁ কেউ যদি বলে আমি ব্রাহ্মণ পুত্র কেউ যদি বলে আমি ইসলাম ধর্মের পুত্র কেউ যদি বলে আমি জমিদার পুত্র আল্লাহ বলো ভগবান বলো গড বলো তাকে কৃপা করবে না কৃপা সেই ব্যক্তি পায় যার জাতকুলের গৌরব কিছুই নাই তে বাবা তে জ্ঞানী হও আমি যে কোরআন সম্পর্ক কথা বললাম কাগজ কোরআনটা 30 হরফ মানুষের দিল কোরআনটা 40 হরফ বাবা তাই আমার বাজান তার গানে লিখছে গানটা তোমারে শোনায় তারপর দেখা যাক পালার ওরে কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই ওরে নূর কালি রজুদে মাক্কা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই ওরে কালির লেখায় আলেম হয় না গানটা একটু বাজাই হইল বাবা ওরে গাইবে এলেম গাইবে এলেম যারো নাই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই কালির লেখায় আলেম হই না ওরে
পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। প্রশ্ন করছেন আমি জবাব দিতে চাই। সুন্দর একটা কথা জানতে চেয়েছেন, আপনাদেরকে সকলকে শুধাই। আমার বাবার নাম কি, মায়ের নাম কি, আমার নামটাই বাকি? গুরু আমার করলেন জিজ্ঞাসা, ওরে জবাব দিব আপনারা করবেন রে বিবেচনা রে, দয়াল করবেন বিবেচনা রে। আমি যখন দয়াল এই পৃথিবীতে আসি নাই, দয়াল আপনারে জানাই, আমি আমার স্রষ্টার সাথে যখন ছিলাম, আমার স্রষ্টা যখন সৃষ্টির জন্য পাগল হয়ে আমাকে আলাদা করে দিল, সৃষ্টির জগতে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত পয়দা রে। ও দয়াল আমি আপনারে জানাই, ওরে যখন আমি সেফাত হয়ে এসেছি, আমার বাবার মস্তকে যখন বসত করেছি, আমার বাবার নাম ছিল দামাল গুরু। এই কথা গেলাম গো বলিয়া, আমার বাবা যখন যন্ত্রণা সহ্য করতে পারে না রে, আমার মায়ের গর্ভে আমাকে গেল ফালাইয়া একারে করিয়া। আমার মায়ের নাম ছিল তখন সামাল গুরু। দয়াল আপনারে জানাই, ওরে সেখান থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়া পুরে এসে রে আমার নামটা হয় বিন্দু জালাল। এই তো আপনার কথা ছিল, তাই কি বাবা? এইটাই আমার বাবার মস্তকে যখন ছিল, আমার বাবার নাম ছিল দামাল গুরু। বাবা যখন আমার কামড়া কামড়ি সহ্য করতে না পাইরা
মায়ের উদুরে আমার দিয়ে দিছেন। মায়ের নাম ছিল শ্যামাল গুরু। আর আমি যখন মায়ের উদুর থেকে দুনিয়াতে পড়লাম আমার নাম হইল বিন্দু জালাল। তারপরে যাব কবরপুরে, আরো মেলা কিছু। দয়াল আবার আমাকে করেছেন জিজ্ঞাসা রে, কই তুমি কি খেয়ে এসেছো আমার কাছে, একবার আমাকে বলে যাও না, বলে যাও। দয়াল আমি যখন আপনার কাছে এসেছি বায়াত গ্রহণ করতে, আমি বাবা হ্যালো হ্যালো চেক, আমার বাবা আর মা যখন অনুমতি দিয়েছেন বায়াত গ্রহণ করতে পারো, আমি আপনার নামের সুদা খেয়ে আপনার কাছে এসেছি। ওই সুদা খাওয়ার পর আমার আর ভব ক্ষুধা নাই দুনিয়ার বাজারে। কথা বোঝা যায়? দয়াল যখন আপনার কাছে আমি বায়াত গ্রহণ করতে আসি, তখন আমি আপনার নামের সুদা খেয়ে আপনার কাছে এসেছিলাম। আমার ভব ক্ষুধায় আমি আর বুঝতে পারি নাই। আবার একটা কথাই আমার গুরু করেছেন জিজ্ঞাসা, কয় তুমি যে আমার কাছে আইলা রে, ওই যে তোমার বাপ বলেছিল, তোমার পিতা বলেছে বাবা আমার সে কি তোমার আনোয়ার সরকারি তোমার কাছে বড়। আমি বলেছিলাম বাজান গো, গুরু হইল এক জিনিস, পিতা হইল আরেক জিনিস, দুইটা দুই ভাবে বিভক্ত হয়। আমার দয়াল বললেন, আমার পিতা বললেন বাবা যখন আনোয়ার সরকারি তোমার কাছে বড় রে, ওরে আমার চার আমাকে দিয়ে যাও। মায়ের কাছে যখন অনুমতি দিলাম, বা বলে মা সন্তান রে আমার চার আমার কাছে দিয়ে যা। যখন আমি বাবা মার কাছ থেকে বিদায় নিলাম, উপরওয়ালা ডেকে বলে আমার চেয়েও কি তোর গুরু আনোয়ার সরকার তোর কাছে বড়। ওরে আমার দোষ আমাকে দিয়ে জানা রে আনিস সরকার, তাইলে আমার আর রয় কি, আমি কি নিয়ে আপনার কাছে এসেছি, এটাই ছিল আপনার জিজ্ঞাসা। দয়াল আমার মায়ের চার যখন মাকে দিয়ে দিলাম, বাবার চার বাবাকে দিয়ে দিলাম, আল্লাহর দোষ আল্লাহকে দেওয়ার পরে আমার মনটা আপনার কাছে যায়। কে কবি বলছেন হাত বান্ধিবি পাও বান্ধিবি রশি দিয়া, এই অধম ভক্তের মনটা বান্ধিবি কি দিয়া। তাই তো ফকির লালন সাইজি বলেছে, আরে যেই তো মুর্শিদ সেই তো রাসূল, এই হাতে নাই কোনো ভুল রে, খোদাও সে হয়। ওরে দয়াল যেই তো মুর্শিদ আমার রাসূল বলেছে, আমার হাত আমার আল্লাহর হাত, আমার হাতে যে হাত দিল সেজন্য হযরত আলীর হাতে হাত দিল। আমাকে যদি কেউ মানে সেজন্য আমার পাক পাঞ্জাতনকে মানে, আর আমার হাতে যে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে সে যেন হযরত আলীকেও মানে, হযরত আলী। তাই এই ছিল জিজ্ঞাসা, সুন্দর করে পড়ে দিলাম বাবা আসরের মাজারে। আরো কিছু কথাই আমি জিগাইব তারে, আমার আল্লাহ যারে দয়া কইরাছে রে, আমার মাওলাই যারে দয়া কইরাছে, পিরিতির বানবাইরা ঘরের বাহির কইরাছে।
যে মানব দেহ আমার মানব দেহ একই রকম দেখা যায়, একই না? আপনার দুইটা চোখ হয়েছে, আমারও তো দুইটা চোখ হয়েছে। আপনার একটি কপাল আছে, আমার একটি কপাল আছে। আপনার দুইটা পা, আমারও দুইটা পা। আপনার অঙ্গে প্রত্যঙ্গে যাহাই আছে, আমার অঙ্গে প্রত্যঙ্গে তাই আছে রে। আমি জানতে পাই, দেখতে পাই, ওরে দয়াল চান। তারপরেও কেন আপনি কোন অধিকারে গুরু হইতে চান? বাজান, আমার জানার বিষয়, গুরু যে ধরতে হবে এইটা কোরআনের কোথায় কি আছে? কেন গুরু ধরুম, কি কারণে ধরুম, এটা ধরতেই হইব। আপনি কইছেন আমার প্রত্যেকটা গানের মধ্যে কোরআনের কিছু আয়াত আছে, তাই কোরআন দিয়ে আমার একটু জানাইবেন দয়াল, কোরআনের কোন কোন জায়গায় আছে যে গুরু ধরতেইব, আর এটা না ধরলে কি হইব? আর এই যে আমিও আমার মধ্যে যা আছে আপনার মধ্যেও তাই আছে, হ্যাঁ? তারপরেও আপনি গুরু হইলেন কি, আমি শিষ্য হইলাম কে? কারণটা কি সুন্দর করে কইবেন। দয়াল তোমার পাক দরবারে একটি যে ভক্ত করে, দয়াল তোমার পাক দরবারে একটি যে ভক্ত করে, নিশ্চয় দয়াল দাও গো তারে। নিশ্চয় ভক্ত বাবা দাও গো তারে, কৌশল জম তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, ভক্ত চান